শরীর দুর্বল হওয়ার আসল কারণগুলো জেনে নিন। ১. ঘুমের অভাব, যা শরীরে শক্তি কমিয়ে দেয়। অযথা স্ট্রেস, যা মন ও শরীর দুটোই ক্লান্ত করে। ৩. পুষ্টিকর খাবারের অভাব শরীরকে করে ফেলে নিস্তেজ। ৪. ব্যায়াম না করার ফলে রক্ত সঞ্চালন কমে যায়। ৫. অতিরিক্ত মোবাইল ও রাত জাগা, যা শরীরের ভারসাম্য নষ্ট করে। ৬. মনে রাখবেন, আপনার আসল সম্পদ শরীর, তাই প্রতিনিয়ত যত্ন নেবেন। আপনি পৃথিবীর যে কোনো কাজেই করতে যান এবং চিন্তা করতে যান, আপনার শরীর ভালো থাকতে হবে, কারণ আপনার শরীর ভালো থাকলে অবশ্যই মন ভালো থাকবে। শারীরিক অবস্থার যদি উন্নতি থাকে, তাহলে সুন্দর চিন্তা করার অভিজ্ঞতা আসে। আসলে মন থেকে দুর্বল হয়ে গেলে, শরীরটা যদি খারাপ থাকে, মনের ভালো লাগাই কাজ করে না। ভালো লাগার কিছু সময় এবং অনুভূতি শরীর ভালো থাকলে আমরা পেয়ে থাকি। তাই শরীরের দিকে যত্ন নিন। সকল কাজের পাশাপাশি অবশ্যই সময় দিন নিজের স্বাস্থ্যের দিকে, কারণ নিজে যদি অসুস্থ হয়ে পড়েন, বিশ্ব আপনাকে দেখবে না, আপনার পরিবার আপনাকে অবহেলা করবে, কারণ আপনি কর্মক্ষম হয়ে পড়বেন। যারা সুস্বাস্থ্যের অধিকারী, তারাই পারে সব দিক সামলাতে, তারাই পারে সকল কাজ করতে, চিন্তা করতে এবং কি সব সুবিধা এনে দিতে। তাই সবসময় পারিপার্শ্বিক ব্যবস্থার পাশাপাশিও নিজের শরীরের দিকে নজর রাখতে হবে। নিজের শরীর শক্ত, তাহলে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন। সবসময় মনে রাখবেন, নিজে ঠিক, সব ঠিক। যতক্ষণ পর্যন্ত নিজের শক্তি আছে চলাফেরা করার, ততদিন মানুষের অবহেলায় পড়তে হবে না। যখন দেখবেন নিজের শক্তি কমে গেছে, আরও কারো উপর নির্ভর করতে হচ্ছে, তখনই দেখবেন অবহেলা কাকে বলে। চরম অবহেলা ধারণ করে নিজের উপর, তখন মনে হয় কেন নিজের স্বাস্থ্যের যত্ন নিলাম না, নিজের দিকে কেন খেয়াল রাখলাম না, আজ এই পরিণতি আমার দেখতে হচ্ছে। তাই সবাই এটা মনোযোগ সহকারে মনে রাখবেন এবং নিজের টেক কেয়ার করবেন, যাতে ভালো থাকার জন্য আপনি আপনার জন্য যথেষ্ট থাকেন। জীবন যেহেতু আছে, ঝামেলা থাকবেই, তাই সব কিছুর বিনিময়ে জীবনকে মূল্য দিবেন। জীবন ভালো তো আপনার সারা ভবিষ্যতেই সুন্দর। স্ট্রং হতে হবে, মনোবল শক্ত রাখতে হবে। আপনি অনেক দূরে গিয়ে যাবেন, এটা আপনার মধ্যে স্পৃহা থাকতে হবে। আপনি মানুষকে দেখে থমকে যাবেন না, কে কী ভাবলো সেটা দেখে অবশ্যই হাল ছেড়ে দেবেন না। নিজের গতিতে এগিয়ে যাবেন এবং নিজের মনের মতো কাজগুলো করার চেষ্টা করবেন। দেখবেন সফলতা আসলেও আপনার ভালো লাগবে।